আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো সারাদিন খুব ব্যস্ত গেছে, দিনটা খুবই ব্যস্ত ছিল আজকে। তো সময় দিতে পারিনি, ভাই বোন চলে গেল, সবাই চলে গেল। তো বোনের কাছে যাবো চিন্তা করছি। তো মিমের যে আপা সে চলে আসছে আমার কাছে। তো এখন হলো যে আবদিয়ার জন্য একটা গিফট আছে, মানে আবদিয়া আর মরিয়ম দুজনেরই গিফট। তো তারা পছন্দ করে, আবদিয়া সে পছন্দ করে তার বাবার সাথে এই লাইট নাকি কি বলে না ল্যাম্পলাইট অর্ডার করছে। এটা হলো দেখবো আর আবদিয়াটা নিয়ে যাবো। তোমা ছোট দিব পিঙ্ক কালার নেবা? এদিকে এখানে বসো, এখানে বসো। আবদিয়ার কোনটা? একটা নিলে হয়েছে, এখন আমি পিঙ্ক কালারটা নেব। পরে আবদিয়াটা নিবা কেন? আপডেট নিয়ে যাব। আবদিয়াটা তো আবদিয়ার কাছে নিয়ে যাবো এখন। হ্যাঁ, আপডেট কাছে নিয়ে দেখি কোনটা নাম। এদিকে নেমে যাচ্ছে। এটা হলুদ। কি কি ল্যাম্পলাইট মানে মা কি কি অর্ডার দেয় আমার নাই বুঝলেন। এই যে চার্জার, এই যে কই এই দেখছো, ওরে আল্লাহ, এখানে পেন্সিল রাখা যাবে। আচ্ছা এটা আমি অন্ধকারে দেখাবো না, হ্যাঁ আপনাদেরকে। ওকে আচ্ছা একটা, এটা হলো মরিয়মের নাকি? দেখি আচ্ছা দেখি দেখি যদি দোনোটা কালারটা একই কালার। সমস্যা নেই। তো এটা আবদিয়া লিয়ে না, এটা না খুলি তাই না? এটা আবদিয়ার কাছে যা খুলে দেখাবো না। কেমন করে আমার মেয়ে দেখেন কেমন করে। অনেক খুশি হয়েছে মরিয়ম। এটা চার্জে দিয়ে রাখো মা। পরে এসে চার্জ দিব। এটার মধ্যে চার্জার। এই হলো তাদের লাইট। এটা দুঃখ করতে সামুটু খুলে দাও, একটু ওপেন করে দাও, একটু ওপেন করে দাও। আমার ওপেন করার পরে এটা খুলে খুব ভালো লাগে। তো ঠিক আছে যাই। এই একটা মানে 500 টাকা করে পড়ছে, 500 টাকা থেকে একটু কম, মানে 400 টাকা জানি পড়ছে। ডেলিভারি 400, না ডেলিভারি চার্জ ফ্রি মনে হয়। ডেলিভারি চার্জ ফ্রি। ফ্রি এটা নিয়ে যায় আপদের জন্য। আর আমি অর্ধেক রেডিয়া বসে রয়েছি। চলেন আমরা যাই, চলেন। পাশের তো নতুন বউ আনছে দেখুন না। হলো মরিয়মের লাইট এটা। তো কেমন হয়েছে বলবেন। মরিয়ম খুব শখ করে আনছে তার বাবার দিয়া। এটা আবদিয়ার জন্য একটা আনছে, ওর জন্য একটা আনছে। খারাপ না, ভালোই, তোমার ঘরে লাইটের কাজ করবে। তাহলে আর ওই লাইট জ্বালাই রাখতে পারবো না, বুঝছো? ওকে কি রাত্রেবেলা ঘুমায় না মানুষ, তখন একটু জ্বালা রেখে পরে বন্ধ করে দেব। ও মা, আমার মেয়ে সব জানে। সুন্দর লাগতেছে কিন্তু। আম কাইটালে যেখানে রেখা দিছে এই দেখেন, কইতে রেখা দিছে আমার মাইয়া। রাবি পাতলা নিয়ে ছেড়ে দিছে। বেশি কিছু করা যাবে না পরে। তো আবার পাতলা নিয়ে ছেড়ে দেয়। পরে নিয়ে যায় ছোট করে নিয়ে সব আমি প্যাকে গেছে বুঝছেন। পাকা আমি কাটলাম কালকে পাকা করিলেন, কি যে মজা লাগছে। হ্যাঁ কালকে পাকা আম হলো খুব মজা হলো, অনেক স্বাদ লাগছে মধ্যে। করে নিয়ে যাবো বলে দিল। আমার বোনের কেটে কেটে দিবেন বুঝছেন। থাক আম সত্য বানাইতে বাবা, আমার মায়ের লেগে ফোটা লেগে ফোটা বড় বড় লেগে এটি মেজন নিয়ে যায় কয়েকটা ছিঁড়ছি ফ্রিজে। ওটা হ্যাঁ আসতেছি না আমুতেই যাবে, সব আজকে দিয়ে গেছে নিন বক্স। তখন কাটছি। এখন আমরা যাবো মান্নাতারে। আমি এখন তো বল দিয়ে গেছি। এখন ঠান্ডা ঠান্ডা তো খাইতে মজা লাগবে, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই হলো মরিয়মের লাইটটা। এই যে দেখো বেবি কি হ্যাঁ ল্যাম্প লাইট অর্ডার দিয়েছে তারা দুই বোন মিললে পছন্দ করে। ও দিছিল? হ্যাঁ ওরও লাগবো। পাপা আমাকে দিবা না? হ্যাঁ তোমারও দিব। আরে খোদা রে, কেম করে সুন্দর দেখে লোক থিয়া লোক জায়গা মতো জায়গা কই দিব।
কই থাকবো মানে ও জানে কই থাকবো, অন্ধকারে নিয়ে দেখবো তখন বলো নি ওই দেখ লাইট দেখতেছ দেখ আলো দেখতে আলো দেখতে মানে কেমন আলো হয়। আচ্ছা মান্নাত তুমি ভাইও চালাক আছে। মান্নাত তোমার পছন্দ হয়েছে অনেক? সর্বনাশ, অনেক পছন্দ হয়ে গেছে রে। হ্যাঁ তো থ্যাংক ইউ দিল না পাপাকে? কিনা তো দিছে পাপা, পাপাকে থ্যাংক ইউ দিছো? বলো থ্যাংক ইউ পাপা। হ্যাঁ অর্ডার দিছে পাপায়, আপাই না দিছে? হ্যাঁ ওরে আল্লাহ রে, এখন বেলা ও সাতারে না সাজু কোন হানে দেখি সাজু লাগাবি কি সাজু দা সাজু তো তো যায় আঙ্গ হইতে দিলে ওই যে না ইয়া আছে না কেন আপার আছে এই যে আছে খোলা যায় না না খাওয়া গেলে তো সরাসরি না বাসা আছে সাজারও লিতে বাসা আছে বাবু শেভ করে না ওর ইয়ার একটা সাজা মা আচ্ছা কত খুশি দেখেন কি কি করে। তো রাব্বি হলো খাইতেছে বোনের বাসা, বোন হলো আজকে অনেক কষ্ট করে রান্না করছে, আমি তাও একটু পাঠাইছিলাম তরকারি, কিন্তু ওটাতে কি আর হইব, ফিরা ডাল টাল অনেক কিছু এটা তো পলিথিন তোর বাম হাত দিয়া, আরে পলিথিন তোর বাম হাত দিয়া। তো এগুলো মশলা আনছি, এটার মধ্যে মানে ডাল আলু টালু সিদ্ধ করা, তো এই জন্য এই কালার হয়ে গেছে। এটার মধ্যে হলো মুড়ি মাখাবো। আপা ও মোর আপা শুনেন, বিট লবণ দিয়ে তারপর হলো মুড়ি মাখবো। আমার হাত খুব ব্যথা, বিট লবণ ঢেলে দেবো ভাই না? না লাগবে না, যা। আমি ঢেলে দিই? না লাগবে না, দেই, এমন করবে না। ঢালা ঢালি চলবে না, না। দিছি না অনেকগুলো। এই একটু লবণের কারণে মুড়িটা স্বাদ হবে। আমার তো মুড়ি ভর্তা খাতে মধ্যে মশলা বাড়িতে নিয়ে আইসা বাড়িতে হাতে মাছ খাই খাই দিচ্ছে, বেড়া দাঁড়াতো না, বেড়া দিবা তো রোজ মন করে খামো তো বেশি করে খামো। বোনরা চামিচ দিয়ে নিয়ে দুটো মিলে খাওয়া যায়। এই আমার লবণে কি হয়েছে? আমি আল্লাহু আকবার সাবিনা, এর থেকে আমার মরে যাওয়া উচিত। না কই নেমি আল্লাহ আমি একটুখানি লবণ দিছি, ভিডিওতে প্রমাণ আছে আমি কতটুকু লবণ দিছি। আর ও হচ্ছে গিয়া মশলার সাথে লবণ তা আছেই, ও এক্সট্রা লবণ দিছে, এটা ওর দোষ। মানে মুড়ি মাখছি বোমা ভরে দিয়েছে বুঝছেন, ভয়াবহ আমি জ্বালা না আছে। মাত্র ভাত খেয়ে উঠলাম, আমার না আবার কে লেগে জানি মুড়িটা খাইতে মন যেতেছে। বোমা তুই না কলি তোর কি কি জ্বলবো জ্বলুক, তারপরে তো মুখে ভালো লাগে। মজা আছে না মশলা মুড়ির মশলা এই মুড়ির মশলার টেস্ট আর কোনো ই নাই, বোমা মজা দিয়ে দাও কিন্তু জম্মের লবণ কিন্তু মুখটা করে মেকে দিছে। আমি বাতি একটু খাইবানি কাইন্দা দিও নগদ। তুই খা তো ভালো তুই খা অল্প করে না কাম হয়ে না। এই ছিল তাড়াহুড়ো করে তার বোর জন্য দাও নিবে, তারপর গরম পানির ব্যাগ নেবে, আমি আবার নারকেল কেটে রেখে দিলাম বুঝছেন ঝটপট, কিন্তু এটার ভিতরে তো নারকেল আছে খারা, এটা ঠিক খায় নাই। হ্যাঁ ফালা দিয়ে দিয়ে যা, মরম খাবে একটু আয়, যে গ্লাস নিয়ে এসো, মানা তো একটু খাওয়াই, মানাতে দে ফিটারে দে, হ্যাঁ দে একটু দেই। মোহাম্মদ এই দেখো দেখো নারকেল, মরে মেজে নারকেল, আসো 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 আমি নিয়ে আসো। তোমার লাগবো? তোমার একটা লাগবো? দাঁড়া দিতেছে দিতেছে, আপা আসতেছে, আপা আসতেছে আসতেছে, আবার হাতে নাতে 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 ময়লা তোর বাবা, আপা পিটাইবো হাতে ময়লা তোর, হাত দিও না বাবা, আপা আসতেছে। না না বাবা, হ্যাঁ না
দাও আমি উঠাই দিই। কয় ঘন্টা লাগে উঠাবো? তুমি খাও না না চলে দে। সাদা দি একটু নারকেল পানি খাইবানি? সাদা দিয়ে আপনি পানি খাইতেছ। সাদা দি, ও সাদা দি, ফুবু কই রে? ফুবু খাইবানি? একটু খাইবা? একটু খাইবা? দেখছো, জানতাম পারবো না। দেখছো এটা দেখছো কি করছো বাবা? আমার এই মাছ ভাবিরে দিছি হলো মাছ বাঁচতে। আমি কইছি ভাবি করে বাঁচা থাকে, আমি আইতেছি। আমি তো আর আইতে পারি কোন? আমার মাইয়া আমার হেঁটে ধরছে চারটা বিছানা নিয়ে একদম খাইয়া। ওর ঘুম 1 ঘন্টা হয়ে গেছে। ও ঘুম শেষ করে পরে উঠছে আমার বুঝছেন? হ্যাঁ খুব ভালো করছে, দেখাইতেছে মানে আজ ভাবির মাছ সব বাস হয়ে গেছে বুঝছেন? কি যে অশান্তি। অনুষ্টা গেছে একটা বইয়াবে না, আরেকটা বিয়ে হলো। অনেকগুলো চিংড়ি মাছের আগে আনছিলাম, কতগুলো বাইসা পরিষ্কার করে মানে ঝুড়ি করে রাখছি। এখন আবার মানে বাকিগুলো হলো বেশি কি ঝুড়ি করে নিব, কারণ একবার কিছু করে নিয়েছিলাম দেখছেন যে অনেক দিন কিন্তু খাওয়া হয়েছে। এই জন্য আবার ভাবলাম যে আবার কিছু করে নেই। কি করছো এই তাকাও, তোমার মুখের অবস্থা এটা কি? হ্যাঁ ফুবু উঠে গেছে, বনে উঠে গেছে, গা হাতে দাগাইতে না করছি। যা তুই কলা খাতে বাবা, তোর দেখলাম বল করে মা দাদা কলপার জানা আইতেছে জান ভাবি জানা পরিষ্কার করেন। গতি মাছটারে আবার ই করে মানে ঝুড়ি করে রাখা দিই, আর না হলে আবার সমস্যা হয়ে যেতে পারে, গন্ধ হয়ে যেতে পারে। কারণ বাই করছি কিন্তু হয়ে যাবে 11টার দিকে, এখন বাজে হলো 4টা। এতক্ষণ ঠান্ডা ছিল, ঠান্ডা পানির মধ্যে ছিল, তাই আর কোনো সমস্যা নাই। এখন তো কাটা হয়েছে বুঝলেন, এটা ঝুড়ি করে রেখা দিই। ফুবু কও। 5টা বেজে গেছে, আমি আর 4টা বাজে কপাল। তো লবণ হলুদ এগুলো দিয়ে দিলাম। আর যে ঝুড়ির যে মানে মাথার যে অংশ আছে, হাতটা আছে চিংড়ি মাছের, ওইটারে কিন্তু আবার ব্লেন্ডার করে তারপর দিছি। এটা হোক, হয়ে গেছে। এখন এটার মধ্যে তেল আর দিই নি, এটাতে এখন হলো নামাই একটা বাটির মধ্যে, এই বাটির মধ্যে রেখে দিব, অনেকদিন খাওয়া যাবো বেশ। সত্যি যাইতেছো গা? ও মোহাম্মদ যাইতেছো গা? সত্যি হ্যাঁ বাবা? যাইতেছো গা? বেশি থেকে গেলাইছে না? আচ্ছা টাটা, যাও, আমরা কালকে যাবো না। যাও ভাবে আইসে দুপুরে, এখন আবার যাইতেছে গা, 5টা বাজে যাইতেছে গা। আপনি যা কি করবেন, আপনি থেকে জানো যাক গা। হ্যাঁ বাইরে তাড়াতাড়ি বাইরে আটকাই দিল। কি করো? কালকে নানি শাশুড়ি ওদের আম দিছে, ওই আমগুলো আমার শাশুড়ির জন্য আম পাচ্ছে, ওই আমি আমার দিয়ে দিচ্ছে, তুমি আচার বানাও। এই আম দেখেন পাইকে গেছে, এটা কেমন লাগে আল্লাহ জানে। গরমের দিন তো নানি শাশুড়ি কাছে এটি খুব মজা লাগছে আম, 1 গাছের আম বললাম তো অনেক বেশি মজা। তো আচারের জন্য হলো আমি এখন কাটুন বুঝছেন, বাইসা কাটটা নেই কতদিন। আগের আমের তো আচার বানানি মানে ওইটি কেমন মানে গরমের জন্য গন্ধ হয়ে যেতেছে গা, কিন্তু মশলাই না দিতেছে না আমার। এটা কি কাটে দিব তোমারে? তাও গান তো সে সুন্দর, টেস্ট করে দেখো।
খাইবা 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 মানাত কেউ কথা খাইবা খাইবা মিষ্টি আমার সব আমি ছোট লাগতেছে ধরো খাও আমি যেরকম চিকন চিকন করে আচার দিতে চাইতেছি বুঝছেন কিন্তু কাটতে কাটতে আমার জান বেড়ে যাবে বা সত্যি কথা যে আমি শুকাইয়া আল্লাহ জানে কতক্ষণ লাগে এই টাইপের করা চিকেন চিকেন করে দিতে আম কাটা কাটা জানি নাকি যায় গাছ কার লাগবে না অনেক শক্ত তো আম হলো পাইকে গেছে অনেক বেশি তো এখন হলো ওটারে দুই পত্তা কাইটে নিলাম বুঝছেন আর এটি আবার বেশি পাকনা আর এত সুন্দর ঘ্রাণ বলার মতো নয় এই জন্য কুচাই নিতেছি দেখেন পাকা পাকা আম এই যে ছিলা কুচাই নিয়ে পরে সে লবণ মরিচ দিয়ে খাইতে কেমন লাগে দেখবো আমার মনে হচ্ছে এটা এমনি খেলে মজা লাগবে মনে মনে এমনি কেটে দিক মারে তুমি কামড়ায় খাও দাও বাবা তুমি তিন বোন রেডি দাও তোর বোন তো তোমরা সাইড দিয়া তিনটা না চার বোন নাও নাও মারিয়া না টুকরা মরেম নাও আমার দোকান মরে মারাতে নেই নাও এটা মনে মজা তো ধরো আড্ডা নাও আড্ডা নাও এখন সবাইও ধরো পর আমরা আম এমনি কুচা কুচা পরে বয়ে বাইরে বয়ে প্রথম হ্যাঁ এখন আমার আম কাটা সব হয়ে গেছে যে এটি হলো একদিন চিকন চিকন করে কাটছি এটি হলো শুকামু বেশি আর এটি হলো কম শুকামু এটি আবার কাটছিল যেরকম কেঁচা কেঁচা দিয়ে দিছি লম্বা করে কাইটে চাই ফলা করে কেঁচা কেঁচা দিছি আমার হাতটা একদম গেছে গা তো ঠিক আছে আম কাইটা আগে ই করে নিই পরে আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে খাচ্ছি